আবারও রাস্তার বেহাল দশার ছবি উঠে এসেছে। বর্ষার মরশুমে রাস্তার হাল আরো অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে। এবার যে ছবি আমরা দেখাচ্ছি তা হচ্ছে বক্সনগর ব্লকের দক্ষিণ কলমচৌড়া 4 নম্বর ওয়ার্ড, যেখানে ধৃতরাষ্ট্রের ভূমিকায় রয়েছে প্রশাসন। উন্নয়ন আর উন্নয়নের কোন ছোঁয়া যেন বা উন্নয়নের কোনো কাজ যেন এই এলাকায় হয়নি, এমনটাই অভিযোগ। কারণ বক্সনগর ব্লকের অন্তর্গত দক্ষিণ কলমচৌড়া 4 নম্বর ওয়ার্ড, আর সেই এলাকায় স্থানীয় প্রধান থেকে শুরু করে জনপ্রতিনিধিদের জানানোর পরেও রাস্তা সারাইয়ের কোনো ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। এলাকার বিধায়ক এই বিষয়ে অবগত রয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কেন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না, প্রশাসন জেনেও কাজের কাজ কিছুই করছে না বলে অভিযোগ স্থানীয়দের। কি বলছেন স্থানীয়রা, শোনাবো। মেম্বার আর কোনো সময় হইতাম পারতাম না, প্রধানও হইতাম পারতাম না, পঁচাশি তো তারা কাছে এটা কিছু একটা করতো। এটার পরে বুঝিনি ৬০ টাকা জমি আছে, তো জমিটি ধানটি তো আমরা আনতেই হইব, জমিটি গিয়ে লাগাইতেই হতো। তো এখন প্রধান মেম্বারের কাছে গেছেন করে তারা কি দাবি আছে? করবো কইছে, কইছে করবো, কবে করবো কি আশ্বাস এমন দিছেনি আপনারা? কইছে রেখার কাজ দিয়ে বলে করাবো। এলাকার কাছ দিয়ে করাবো না? তো কতদিন ধরে এই রাস্তাটা খারাপ হয়ে দিছে? রাস্তা খারাপ হয়েছে কয়েক বছর, এই কিছুদিন পরে পরে ওই যে বছর বছর কার্তিক মাস দিকে একটু মারি ফেলা। এদিকে এদিকে নেতার নাম কিটা, প্রধান নাম কিটা? প্রধানের নাম বাবন, হ্যাঁ, বাবন দাস। মেম্বারের নাম? বাবন দাস, উপপ্রধান হচ্ছে অনিল রায়। আচ্ছা, এই আপনারা মানে জানেনি? আপনারা শুনলেন, অর্থাৎ তিনি অভিযোগ করছেন যে প্রত্যেকে এই বিষয়টা নিয়ে অবগত রয়েছে। আর সেখানেই প্রশ্ন যে প্রত্যেকে এই রাস্তা নিয়ে অবগত থাকলেও কেন সেই জায়গায় রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের কাছে আহ এই রাস্তা সংস্কারের প্রচুর ফান্ডে তারা টাকা দিচ্ছে সংস্কারের উদ্যোগে, কিন্তু সেই জায়গায় কেন এখানকার জনপ্রতিনিধিরা বা প্রশাসন এই রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না। আর তাতেই কিন্তু জনরোষ অনেকটাই বাড়ছে। বিভিন্ন জায়গায় যেভাবে আন্দোলন বা অবরোধ চলছে, তবে কি সেই জায়গাতেও শেষ সীমা সেই আন্দোলনেই গিয়ে পৌঁছাবে? কারণ এই ধরনের অভিযোগ বারবার ওঠার পরেও যখন কোনো ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয়, তখনই কিন্তু আন্দোলন করতে বাধ্য হয়। তবে যেহেতু এই বিষয়টা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, তাই আশা করা হচ্ছে যে খুব দ্রুতই এই রাস্তা সংস্কার করা হবে। এবার বাকিটা সময়ের অপেক্ষা। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।